মাত্র ২০ বছরের হাবিবুল্লাহর স্বপ্ন ছিল ইউরোপে গিয়ে পরিবারকে সচ্ছলতা এনে দেওয়া। বাবা মা ধার করে জোগাড় করেছিলেন ২০ লাখ টাকা। দালালেরা প্রতিশ্রুতি দিয়েছিল ইতালি পৌঁছে দেওয়ার, কিন্তু সেই টাকার বিনিময়ে হাবিবুল্লাহকে বিক্রি করে দেওয়া হয় রাশিয়ার সামরিক বাহিনীর কাছে। যুদ্ধের প্রশিক্ষণ, আহত সৈন্য টেনে নেওয়ার ভয়াবহ বাস্তবতা, গুলিবিদ্ধ লাশ সবকিছু দেখে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। খাওয়া বন্ধ করেছিলেন, তবুও পরিবারকে ভরসা দিতেন, চিন্তা করো না, আমি ভালো আছি। কিন্তু তিনি ভালো ছিলেন না। ইউক্রেনীয় বাহিনীর হাতে নিহত হওয়ার খবর পরিবারে পৌঁছায় সহযোদ্ধাদের কাছ থেকে। বাবা আবু বকর সিদ্দিক এখনো আক্ষেপ করেন, সে মাথা উঁচু করে কথা বলতো না। ওই ছেলেটাকে আমি ঋণের বোঝা বইয়ে বিদেশ পাঠালাম, আর ফেরত পেলাম লাশ। হাবিবুল্লাহর মায়ের কণ্ঠে কেবল একটাই নাম ঘুরে ফিরে আসে, দালাল সুলতান। ভারত থেকে সক্রিয় এই পাচারকারীকে নিয়ে স্থানীয়রা বলেন, তিনি বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার যুবকদের রাশিয়ার সেনাদের কাছে বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়েছেন। শুধু হাবিবুল্লাহ নন, একই জেলার ব্রাহ্মণদি গ্রামের বদিউজ্জামানও একই ফাঁদে পড়েছেন। ইতালির স্বপ্ন দেখিয়ে রাশিয়ায় নেওয়া হয় তাকে, তারপর থেকে নিখোঁজ। তার পরিবার এখনো অপেক্ষা করছে, সে বেঁচে আছে না মরে গেছে কেউ জানে না। বদিউজ্জামানের মা লিলি বেগম কাঁদতে কাঁদতে বলেন, অনেকেই ইতালি যাচ্ছে, তাই ছেলেও চেয়েছিল। জমি বিক্রি করেছি, ঘরের ধান পর্যন্ত বন্ধক দিয়েছি, এখন শুধু অপেক্ষা সে ফিরবে কিনা। বদিউজ্জামানের ১৩ বছরের মেয়ে প্রতিদিন বাবার ফেরার অপেক্ষায় থাকেন। তার শেষ স্মৃতি একটা ফোন কল, যেখানে বাবা বলেছিল, আমি যুদ্ধে যাচ্ছি, তোমরা দোয়া করো। এমন ট্র্যাজেডি এখন একক ঘটনা নয়। বিভিন্ন গণমাধ্যমের খোঁজে জানা যায়, অন্তত ৬৭টি পাচারকারী চক্র এবং ১৭টি ট্রাভেল এজেন্সি এই নৃশংস খেলায় জড়িত। বাংলাদেশ দূতাবাস বলছে, ডজন খানেক পরিবার তাদের কাছে সাহায্য চেয়েছে। বাস্তবে এই সংখ্যা কয়েকশো হতে পারে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতীয়দের পর সবচেয়ে বেশি বাংলাদেশিদেরই আজ রাশিয়া ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধে ঠেলে দেওয়া হয়েছে। মানব পাচারকারীরা প্রতি জনকে ১৮ থেকে ২০,০০০ ডলারে রাশিয়ার সেনাদের কাছে বিক্রি করছে। রুশ সরকারের সাম্প্রতিক এক নির্বাহী আদেশে বিদেশিদের যুদ্ধক্ষেত্রে নিয়োগকে বৈধতা দেওয়ায় এই প্রবাহ আরও বেড়েছে। অথচ ভুক্তভোগীরা কেউ স্বেচ্ছায় যাচ্ছেন না। বিদেশে ভালো জীবনের আশায় বেরিয়ে যাওয়া তরুণরা শেষ পর্যন্ত মরে পড়ে থাকছে হাজার মাইল দূরের কোনো প্রান্তরে। বাংলাদেশ সরকার বলছে, যেসব যুবক এখনো রাশিয়ায় আছে তাদের ফিরিয়ে আনার জন্য আলোচনা চলছে, কিন্তু বাস্তবে কাজ কতটা এগোবে তা নিশ্চিত নয়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও স্বীকার করেছেন, এটি অবৈধ অভিবাসনের ভয়াবহ রূপ, যা দমন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, এ এক নতুন দাস ব্যবসা। এই আধুনিক যুগে এসে এই অবস্থা মেনে নেওয়া যায় না। তারা বলছেন, স্বপ্নের বিনিময়ে বিক্রি হয়ে যাওয়া এসব তরুণদের ফিরিয়ে আনা এবং নতুন করে কেউ যাতে এই অবস্থায় না পড়ে সেদিকে দেখভালের দায়িত্ব সরকারের। কারণ বাংলাদেশের এসব নিরীহ যুবকদের জন্ম ভিনদেশীদের যুদ্ধে গিয়ে মরে পড়ে থাকার জন্য হয়নি। দাম আছে বাংলাদেশের প্রতিটি সন্তানের প্রাণের।